আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একটি চাইনিজ রেসিপি নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক কী কী লাগবে। প্রথমে নিয়েছি হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি। ওগুলো ধুয়ে পরিষ্কার করে পানি চিপিয়ে নিয়েছি। হাফ চামচ লবণ দিয়েছি, হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ চিলি সস দিয়েছি, হাফ চামচ আদা রসুন বাটা দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো একসাথে। তারপর হাফ টেবিল চামচ নিয়েছি ময়দা, 1 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। ওগুলো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি চিংড়ি মাছগুলো। তো সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এদিকে একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে একটা মিক্সার তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখাচ্ছি কী কী নিয়েছি। এখানে নিয়েছি কালারফুল ভেজিটেবলস, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ নিয়েছি বড় বড় করে। তো আর এদিকে নিয়েছি 2 টেবিল চামচ নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি 2টা কাঁচামরিচ কেটে নিয়েছি। এইদিকে পাতিলের মধ্যে তেল দিয়ে তেলগুলো গরম করে নিচ্ছি। গরম হয়ে আসলে একটু গরম হয়ে যখন আসছে তখন দিচ্ছি চিংড়ি মাছগুলো। একটু ফাঁকা রেখে সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে চিংড়ি মাছগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 1 মিনিট পরে আমি উল্টাইয়ে দিব, কারণ 1 মিনিট পর্যন্ত অপেক্ষা না করলে একটার সাথে একটা লেগে যাবে, সৌন্দর্য চলে যাবে। সেই জন্য 1 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পরে উল্টিয়ে পাল্টিয়ে দুনো পাশে ভেজে ওগুলো আমি উঠিয়ে নিব। বা আপনারা চাইলেও একটু কড়া করেও করতে পারেন, কিন্তু আমি সেরকম কড়া করি নাই। তো সবগুলো উঠিয়ে নিচ্ছি। আর যে তেলগুলো আছে তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু করে রসুন কুচিগুলো দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। একটু ফ্রাই হয়ে আসলে তারপরে দিচ্ছি আদা রসুন বাটা। একটু বাছতে হবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চামচ। আদা রসুন বাটাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব সব ভেজিটেবলসগুলো। যদি কালারফুল ভেজিটেবলস দেন তাহলে খুব সুন্দর লাগে, আর যদি আপনাদের কাছে না থাকে কোনো সমস্যা নাই, আপনারা আপনাদের পছন্দ মতো করে আপনারা বানাইতে পারেন। তো আবারও একটু একটু করে দেখিয়ে দিয়েছি সবগুলো ভেজিটেবলসগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নিচ্ছি সবগুলো। ভাজার পরে তারপরে দিয়ে দিব যে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিয়েছি, ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো এগুলো চাইনিজ ফ্রন ভেজিটেবলসগুলো আপনারা রুটি দিয়ে ভাত দিয়ে পোলাও দিয়ে খাইতে পারেন। তো আমি 1 চামচ সয়া সস দিছি, 1 টেবিল চামচ টমেটো সস দিছি, আর কাঁচামরিচ দিছি 1/4 চামচ দিছি লবণগুলো দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি পরিমাণ মতো পানি দিব। যদি আপনারা ঘন চান তাহলে পানি কম দিবেন, যদি একটু পাতলা পাতলা চান তো একটু পানি একটু বেশি করে দিবেন। তো আমি একটু পাতলা পাতলা করে বানাবো, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। তো এগুলো আমরা পোলাও দিয়ে খাবো, সেই জন্য পোলাও, নান, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। তো পানিগুলো দিয়ে আমি 2-3 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। দেখুন বলক চলে আসছে, বয়েল চলে আসছে। এখন কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিছি। আমি বেশি পাতলা করব না, বেশি ঘন করব না, সেজন্য আমি আমার হিসাবে দিছি। তো আপনারা আপনাদের হিসাবে আপনারা দিবেন। ঘন চাইলে একটু বাড়িয়ে দিবেন, আর পাতলা চাইলে কম দিবেন। তো আমি একটু পাতলা লাগবো সেজন্য কম দিছি। একদম রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।